বিজেপির হ্যাট্রিক নাকি কংগ্রেসের আরও এক রাজ্য জয়, এই দুই সম্ভাবনা নিয়েই শেষ হল হরিয়ানার বিধানসভা নির্বাচন। এক দফাতেই 90 আসনের নির্বাচনে শনিবার সকাল থেকেই ভোট দিতে বুথে বুথে লাইন সাধারণ মানুষের। 10 বছর ধরে হরিয়ানায় ক্ষমতায় আছে বিজেপি। তবে 2014 সালে একাই সরকার গড়লেও গতবার আইএনএলডি ভেঙে তৈরি করা দুশ্মন চৌতলার নতুন দল জেজেপির সাহায্য নিয়ে সরকার গড়েছিল তারা। এবার সেই জোট ভেঙে গেছে, কংগ্রেসও লড়ছে একাই। যদিও লোকসভা ভোটে ভালো ফল করার সুবাদে পালে বাড়তি হাওয়া পেয়েছে কংগ্রেস। কৃষক আন্দোলন তার একটা বড় কারণ বলেই মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্যে বেকারত্ব, অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে চুক্তিতে সেনা নিয়োগের মতো বিষয়গুলিকেও প্রচারের হাতিয়ার করেছে তারা। মানুষের ভোট পরিবর্তনের পক্ষেই যাবে বলে আত্মবিশ্বাসী কংগ্রেস। हरियाणा में कांग्रेस 70 सीटों से अधिक पर बढ़त बनाए है। हरियाणा की 2.5 करोड़ से अधिक जनता के आशीर्वाद से भारतीय राष्ट्रीय कांग्रेस यहां विजय का परचम फहराएगी। ये विजय कांग्रेस की नहीं होगी, ये विजय हरियाणा की जनता की होगी। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে তুলে ধরে এবার ভোটে যায়নি কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা জানিয়েছেন, এই বিষয়ে দল সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে। महत्वाकांक्षा तो होनी चाहिए, महत्वाकांक्षा नहीं होगी तो कैसे तरक्की करेंगे। पार्टी फैसले करती है, विधायकों का मत जाना जाता है और फिर हाईकमांड फैसला करती है। ये कांग्रेस की पद्धति है। এর সঙ্গেই যোগ হয়েছে বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ সংক্রান্ত বিষয়টি। ভিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো কুস্তিগিররা এবার কংগ্রেসে যোগ দিয়ে লড়ছেন নির্বাচনে। জুলানা আসন থেকে প্রার্থী হওয়া ভিনেশ সকাল থেকেই পাকা রাজনীতিবিদদের মতো বুথে বুথে ঘুরে দেখলেন ভোট কেমন হচ্ছে। তিনি ভোটারদের প্রভাবিত করছেন, বিজেপি প্রার্থীর এই অভিযোগ উড়িয়ে দিলেন থুতকারে। ईमानदारी से काम करने वाले मेहनत लोग हैं। हम इस चीज में ना कभी विश्वास करते। ईमानदारी से हर जगह पोलिंग हो रही है। मैं 30 गांव हमने कवर कर लिया है। किसी भी जगह पे ऐसे सिचुएशन नहीं है। যদিও টানা তৃতীয়বার জয় নিয়ে প্রত্যয়ী গেরুয়া শিবিরও। हरियाणा की चुनाव हो रही है, हमें पूरा भरोसा है इस बार भी चुनाव में हरियाणा की नागरिकों ने भारतीय जनता पार्टी के ऊपर भरोसा जताएंगे, तीसरी बार सेवा करने का अवसर देंगे। আগামী 8ই অক্টোবর গণনার পরই পরিষ্কার হয়ে যাবে মানুষ কার পক্ষে রায় দিলেন। কংগ্রেস জিতে গেলে হিমাচল প্রদেশ, পাঞ্জাবের পর উত্তর ভারতের আরেকটি রাজ্য হরিয়ানাও চলে যাবে বিরোধীদের দখলে। সামনেই ভোট মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও দিল্লি বিধানসভার। সেক্ষেত্রে আগামী দিনগুলো গেরুয়া শিবিরের পক্ষে আদৌ স্বস্তিদায়ক থাকবে কি? নিউজ টাইম।